মাত্র 12 মিনিটে আর্টিকেলে 5-এ 5 পাওয়া সম্ভব। তুমি কি বিশ্বাস করবা? বিশ্বাস করবা না হয়তো, বাট তুমি যদি 5-এ 5 পেতে চাও তাহলে মাত্র 12টা মিনিট সময় দাও ভাইয়াকে। ভাইয়া কথা দিচ্ছি 12 মিনিটে তোমাকে 5-এ 5 পাবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখতে থাকো। আসো, প্রথমে আসো, আর্টিকেল আসে তোমার 1 নাম্বার কোশ্চেনে দেখবে আর্টিকেল আছে। এখানে ভাইয়া 10টা গ্যাপ পাবা। 10টা গ্যাপের মধ্যে 10টা যদি তুমি ফিল আপ করতে পারো, তোমার যদি হয় তাহলে তুমি 5-এ 5 পাবা, নাহলে পাবা না। আসো তাহলে আর্টিকেল ক্ষেত্রে এই তিনটা জিনিস আমরা সচরাচর দেখে থাকি। 1 নাম্বার হচ্ছে ভাইয়া এ, এন, আরেকটা হচ্ছে দা। এই তিনটার বাইরে আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া ক্রস। এই চারটা হচ্ছে তোমার কাজ। এখন এইচএসসি তে ভাইয়া 5-এ 5 পাওয়ার জন্য এই চারটা জিনিসের ব্যবহার ভালোভাবে যদি তুমি করতে পারো তাহলে 5-এ 5 পাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা বইয়ের মধ্যে দেখছি 100-র উপরে রুলস আছে। আমার কি রুলস এতগুলো পড়া লাগবে? না ভাইয়া। আমি রায়হান ভাইয়া তোমাকে 100% চ্যালেঞ্জ দিচ্ছি, এই কথার মধ্যে কোনো ভুল নাই। মাত্র 12টা রুলস দিব। এই 12টা রুলস পড়ার পরে কোনোদিনও আর্টিকেল আটকাবে না ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি সেই জিনিসটা একটু দেখার ট্রাই করো। একটি নাউন নির্দিষ্ট করে বোঝালে বা কোন নাউন দ্বিতীয়বার আসলে তার পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? দা বসে। একটা নাউন নির্দিষ্ট করে বোঝালে, আর তুমি যদি বুঝতে না পারো এটা যে নির্দিষ্ট, এমন যদি তুমি বুঝতে না পারো, দেখবা দ্বিতীয়বার আসে কিনা সেন্টেন্সের মধ্যে, তাহলে বুঝে নিবা নির্দিষ্ট করে বুঝেছে। তাহলে আর্টিকেল কি বলবে? দা বলবে। দেখো এখানে কি এক্সাম্পল দিছে। উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি। ফ্যামিলি কথাটা কয়বার আসে? একবার। বাট মাই মাদার ম্যানেজেস ফ্যামিলি। ফ্যামিলি কথাটা কয়বার আসে? দুইবার আসে। তুমি বুঝতেছো না এটা তো নির্দিষ্ট, বাট এখানে একবার দিছে। এই সেম ভাইয়া এই লার্জ ফ্যামিলিটাকে এখানে বুঝাইছে। তাহলে নির্দিষ্ট হয়েছে, তুমি বুঝতে পারো নাই, বাট দ্বিতীয়বার আসে, তার মানে এখানে কি হবে? এখানে আর্টিকেল দা হবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার আসো ভাইয়া, নাউন বা প্রোনাউন প্লুরাল হলে অবশ্যই অবশ্যই আর্টিকেল কি হবে? দা হবে। নাউন বা প্রোনাউন প্লুরাল হলে আর্টিকেল দা হবে। আজীবন মনে রাখো। দেখো স্টুডেন্টস, ভাইয়া এত কিছু দেখার সময় নাই, প্লুরাল আছে, দা বসাই দাম। আই নো অল স্টুডেন্টস, এই নাউন প্লুরাল, এর পূর্বে আর্টিকেল কি হবে? দা হবে। ঝামেলা শেষ, 2টা শেষ হয়েছে। 3 নাম্বার আসো, এরকম প্রায় এসে দেখবো ভাইয়া দা অফ, মাঝখানে থাকবে একটা নাউন। দা প্লাস অফ এর মাঝখানে একটা নাউন থাকে। এখন এরকম যদি তুমি দেখতে পারো অফ আছে নাউন আছে, তাহলে সামনে অবশ্যই অবশ্যই তোমাকে দা বসাতে হবে। দেখো ভাইয়া সিনারি একটা নাউন আছে, অফ আছে, তাহলে সামনে কি বসাতে হবে ভাইয়া? দা বসাতে হবে। ঝামেলা শেষ। তারপরে দেখো ভাইয়া ওয়াটার আছে, নাউন, অফ আছে, তাহলে কি লাগবে? প্রথমে দা লাগবে। যে কোনো প্রিপোজিশন দিয়ে হতে পারে, বাট দা এবং অফের মাঝখানে একটা নাউন থাকে। এটা হচ্ছে সার্বজনীন টাইপসের, সবচেয়ে বেশি পাবা, সবচেয়ে বেশি আসবে। এবং এটা যদি কোনো বোর্ডে না দেয় তুমি ভাইয়ার নাম পাল্টা রাখিও, এই কথা বলে রাখলাম। আসো 4 নাম্বার কি বলছে দেখো, শূন্যস্থানের পরে নাউন অথবা প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, ওয়েন, হোয়ার, হোয়াট, এইগুলো যদি থাকে ভাইয়া ওই শূন্যস্থানে দা বসাবা। বা সিঙ্গুলার বুঝাইলে তোমার এও বসতে পারে। এটা প্র্যাকটিসের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। তাহলে আসো ভাইয়া, বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। দেখো তো ভাইয়া, যে এসেছিল সে হচ্ছে আমার ব্রাদার। এই বয় সম্পর্কে বলছে না? দেখো তো ভাইয়া, এই বয় তো আমি দিতে পারতাম, বাট দিব না। কেন ভাইয়া? ইজ মাই ব্রাদার, বয়টাকে আমার ভাই হচ্ছে বালকটা। ভাইয়া নির্দিষ্ট করে ফেলছে আমার ভাই হচ্ছে ভাইয়া এই বয়টা, তাহলে নির্দিষ্ট করে ফেলছে। কার ভাই? আমার ভাই। নির্দিষ্ট করে ফেললে দা বসাবা, কোনো কথা নাই। তারপর আসো ভাইয়া, দিস ইজ ড্যাশ প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন। এটা কোন প্লেস? যেখানে আমি জন্মগ্রহণ করছি। এই প্লেসটা কিন্তু নির্দিষ্ট করে ফেলছে। এরকম যদি নির্দিষ্ট করে ফেলে ভাইয়া অবশ্যই অবশ্যই আর্টিকেল দা বসাবা। এরকম রিলেটিভ প্রোনাউন দ্বারা ভাইয়া নির্দিষ্ট করে কিছু বোঝালে আর্টিকেল অবশ্যই কি হবে? দা হবে। তারপর আসো 5 নাম্বার কি বলতেছি দেখো, প্রিপোজিশন ইন, অন, টু, অফ, হুইচ, বাই, ফ্রম, তারপরে ফর, অন, এট, ইনটু, আফটার, বিফোর, এইগুলোর ক্ষেত্রে ভাইয়া এগুলোর পরে কি হয় জানো? বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেল দা হয়। এই প্রিপোজিশন গুলো যদি দেখো তুমি, এগুলোর পরে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? দা হবে। আসো ভাইয়া, ক্রস হতে পারে, এও হতে পারে। প্র্যাকটিসের ক্ষেত্রে বেশি ফোকাস করবো আমরা। দা হবে কখন, এ হবে কখন, বা ক্রস হবে কখন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দা বসে। আমি আবার বলতেছি প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সব দেখবো, ওকে। বাট জেনারেল রুলস তো তোমার জেনে রাখা লাগবে। ইট ইজ ওয়ান অফ বা এগুলোর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বসে? দা বসে। দা বসাও ভাইয়া। লার্জেস্ট, এটা কি ভাইয়া? সুপারলেটিভ। তারপর মোস্ট, সুপারলেটিভ। এগুলো থাকলে ভাইয়া এগুলোর পূর্বে এমনিতেও দা বসে। ঝামেলা শেষ। তারপরে অন আছে, প্রিপোজিশন অন আছে, এগুলোর পরে কি বসে ভাইয়া? দা বসে। দা বসাও। 5টা গেছে, এগুলো তুমি পাবা, সলভ করতে গেলে বুঝবা। তারপরে দেখো ভাইয়া, নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এ অথবা এন বসে। নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল কি বসে? এ অথবা এন বসে। দেখো তাহলে শব্দের প্রথমে ভাওয়াল অক্ষরগুলো এ, ই, আই, ও, ইউ, 5টা ভাওয়াল আমরা জানি। এগুলো যদি থাকে ভাইয়া, এগুলো যদি থাকে কোন নাউনের প্রথমে, তাহলে আর্টিকেল কোনটা বসে? এন বসে। এবং কনসোনেন্ট হলে এ বসে। ভাইয়া কনসোনেন্ট কি? ভাইয়া ভাওয়াল বাদে, এই 5টা শব্দ বাদে ইংরেজিতে
এ বি সি ডি ই এফ। দেখো ভাইয়া আমি এর পরে বি বলছি, বি কিন্তু ভাই এই পাঁচটার মধ্যে নাই, তাহলে বি হচ্ছে কনসোনেন্ট। সি কিন্তু এই পাঁচটার মধ্যে নাই, তাহলে সি হচ্ছে কনসোনেন্ট। ডিও নাই, ডি হচ্ছে কনসোনেন্ট। ভাইয়া ভাওয়ালের ক্ষেত্রে এন বসে আর কনসোনেন্টের ক্ষেত্রে এ বসে, ঝামেলা শেষ। দেখো তাহলে আই হ্যাভ বোট, আমি ক্রয় করেছিলাম বুক ফর মাই সিস্টার, আমার সিস্টারের জন্য আমি ক্রয় করেছিলাম, বই ক্রয় করেছিলাম। এখন আসলে ভাইয়া এটা বি ভাওয়াল না কনসোনেন্ট? অবশ্যই কনসোনেন্ট, বিকজ এই পাঁচটার মধ্যে নাই, তাহলে কি হবে? এ হবে। আবার এখানে দেখতে পাচ্ছি আমি ইউ ক্যান উইন ইজ রিয়েলি। এখন তুমি বলো ভাইয়াকে আই কি? আই হচ্ছে একটা ভাওয়াল, বিকজ পাঁচটার মধ্যে আছে, পাঁচটার মধ্যে থাকলে এখানে কি হবে? এন হবে, ঝামেলা শেষ। ছয়টা গেল আমাদের। 7 নম্বরে আসে আমরা একটু। এ এন এবং দা যুক্ত কিছু ফ্রেজ বা প্যাসেজে সরাসরি থাকতে পারে, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো ভালো মতো, এ লট অফ মানে হচ্ছে প্রচুর, লট অফ থাকবে, জাস্ট তোমাকে শূন্যস্থানে এ বসাতে হবে। তারপরে এ গ্রেট মেনি খুবই আসে, তারপরে এ উইঙ্ক অফ, তারপরে অ্যাজ এ রেজাল্ট এটা খুব বেশি আসে। এট দা বাটম, দেখো এট দা বাটম অফ, এখানে কি আছে? দা আছে। এট এর পরে ভাইয়া শূন্যস্থান দিবে, তারপর বাটম অফ দিবে। তারপর দেখো এট দা টপ অফ, দেখছো ভাইয়া দা। এ ম্যান অফ লেটার বা এ ম্যান অফ পার্ক এরকম থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এ রেইনি ডে, দেখছো এ আছে। তারপর আছে ক্যারি দা ডে, দা আছে কিন্তু দেখো। ইন এ বয়, দেখছো এ আছে। ইন এ নাটশেল মানে সংক্ষেপে এ আছে। তারপরে ইন দা লং রান, দেখো দা আছে। তাহলে আর্টিকেল কিছু কিছু ফ্রেজের মধ্যে থাকতে পারে, তোমাকে কিছু ফ্রেজ দিয়ে দিবেন, কিছু ফ্রেজ দিয়ে শূন্যস্থান লাগবে, দা অথবা এ, এগুলো জাস্ট তা না মুখস্থ থাকতে হবে তোমাকে, ঠিক আছে? দেখো ভাই তাহলে কি পড়বো আমরা? আমরা পড়লাম এ লট অফ, এ লট অফ, তারপরে এ গ্রেট মেনি, এ গ্রেট ডিল অফ এরকম থাকতে পারে। এ উইঙ্ক অফ, তারপরে অ্যাজ এ রেজাল্ট, এট দ্য বটম, তারপরে এট দ্য টপ অফ, তারপরে এ ম্যান অফ লেটার অথবা এ ম্যান অফ পার্ক থাকতে পারে। এ রেইনি ডে, তারপরে ক্যারি দা ডে, দা আছে। তারপরে ইন এ বডি, তারপরে ইন এ নাটশেল, তারপরে ইন দা লং রান এগুলো থাকতে পারে। তারপরে দেখো ভাইয়া এই ফ্রেজগুলো একটু খেয়াল করো। উইথ এ ভিউ টু, এ আছে কিন্তু। উইথ এন আই টু, এন আছে কিন্তু, দেখছো। আউট অফ দা কোয়েশ্চেন, দা আছে কিন্তু। তাহলে এইখানে দেখো ভাইয়া একটু প্র্যাকটিসে আসে আমরা। হি ডিডেন্ট স্টাডি হার্ড অ্যাজ, আবার রেজাল্ট, দেখছো আমরা কি বলছি? অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, তাহলে এখানে একটা এ হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি দে ক্যারি ডে, ক্যারি দা ডে আমরা পড়ছি না? পড়ছি। তাহলে দা দাও জাস্ট, এইরকম প্রশ্ন আসতে পারে। এটা গেল আমাদের 7 নাম্বার। এখন আসো 8 নাম্বারে। প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে আর্টিকেল বসে না। প্রপার নাউন কি আমরা জানি না, কমন নাউন কি আমরা জানি না। আসো 1 মিনিটের মধ্যে আমরা একটু জেনে নিই। মনে করো আমার নাম হচ্ছে রায়হান, আমার বন্ধু রানা, রহিম, কারিম। এগুলো দ্বারা কাকে বোঝায় ভাইয়া? এগুলো দ্বারা স্পেসিফিক কোন পার্সনকে বোঝায়। স্পেসিফিক কোন পার্সনের নাম যদি বোঝায় তাহলে প্রপার নাউন। স্পেসিফিক কোন স্থানের নাম, স্পেসিফিক কোন ব্যক্তির নাম, স্পেসিফিক কোন বস্তুর নাম, বস্তুর নাম যদি স্পেসিফিক হয়, ভালো মতো খেয়াল করো। তারপরে যে কোনো জিনিসের নাম, স্পেসিফিক কোন নদীর নাম, কোন সাগরের নামও যদি থাকে, সেটা হচ্ছে ভাইয়া প্রপার নাউন। আর সেটাকে জেনারেলাইজ করলে দেখো রায়হান, রানা, রহিম, করিম এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে মানুষ। তাহলে তুমি যদি ম্যান লেখো, এটা যাবে কমন নাউন, এটা হচ্ছে প্রপার। ঠিক আছে ভাইয়া? ওরা প্রপার আর কমন বুঝছো? বুঝছো ভাই? এরা হচ্ছে স্টুডেন্ট, জেনারেলাইজ করছি দেখো স্টুডেন্টস। কোনো কথা আছে? কোনো কথা নাই। এরা যদি ভাইয়া স্টুডেন্ট হয়ে থাকে, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, জেনারেলাইজ করছি তার মানে কমন নাউন। তারপরে দেখো ভাইয়া এরা হচ্ছে গরিব, পুর, জেনারেলাইজ করছি কিন্তু কোনো কথা আছে? কথা নাই ভাইয়া। এরা হচ্ছে ধনী, রিচ ম্যান। ঠিক আছে ভাইয়া? পুর পিপল, আমি কিন্তু জেনারেলাইজ করে ফেলছি। ঠিক আছে ভাইয়া? আমি বললাম ভাইয়া পদ্মা নদী, পদ্মা বললে তোমরা নির্দিষ্ট একটা স্পেসিফিক নদীর নাম, তখন হয়ে গেছে কি ভাইয়া? প্রপার নাউন। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা রিভার, রিভারের মধ্যে পড়ে, এটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে ভাইয়ারা? পুরা আমি কি প্রপার আর কমন বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঝামেলা এখানে শেষ না। এরপরে আছে কি ভাইয়া? এরপরে আছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে ভাইয়া? যেমন বাতাস, তারপরে গন্ধ। ঠিক আছে ভাইয়া? এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলোর পূর্বে কি বসে না ভাইয়া? এগুলোর পূর্বে কখনো 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 আর্টিকেল বসবে না। তবে স্থান নির্দেশ করলে তার পূর্বে দা বসে। কি নির্দেশ করলে? স্থান নির্দেশ করলে।
দেখি আমরা অনেস্টি মানে কি ভাইয়া সততা, সততা কি তুমি দেখতে পাও না? অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে কি কোনো আর্টিকেল বসবে না? কোনো আর্টিকেল বসবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। গোল্ড, গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল, আর গোল্ডের আগে কি ভাইয়া কোনো আর্টিকেল বসবে না? ভাইয়া কেন বসবে না? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। ওকে ওকে, তারপরে আসুন, সজল ইজ এ গুড স্টুডেন্ট। সজল কি প্রপার নাউনের মধ্যে পড়ে না? প্রপার নাউনের মধ্যে পড়ে, তাহলে এর পূর্বে কখনো আর্টিকেল বসবে না। দ্যাটস ইট। গোল্ড অফ সাউথ আফ্রিকা, দেখছো স্থান নির্দেশ করছে, সাউথ আফ্রিকার গোল্ড, সাউথ আফ্রিকার গোল্ড। এখানে ভাইয়া শুধু গোল্ডকে বোঝায় নাই, শুধু গোল্ডকে বুঝাইলে কোন প্রকার কোন আর্টিকেল বসে না, বাট সাউথ আফ্রিকার গোল্ড একটা স্থানকে নির্দেশ করছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে দা হবে, নির্দিষ্ট করে ফেলছে যেহেতু। আশা করি 8টা ক্লিয়ার, বাকি আছে আর 4টা। জাস্ট দেখো, জাস্ট অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ভাইয়া এগুলো নিয়ে আমার কিছু বলার নাই। অ্যাডজেক্টিভ চিনো না তোমরা, যেটা নাউনের পূর্বে বসে? চিনি ভাইয়া। তারপর ভার্ব চিনো না তোমরা? অবশ্যই চিনি ভাইয়া। তারপরে অ্যাডভার্ব চিনো না? প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো চিনো। এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এবং এরপরে নাউন অথবা প্রোনাউন থাকলে এ বসে। ভালো মতো খেয়াল করো, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে শূন্যস্থানের পরে যদি আর্টিকেল থাকে, শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে এবং এর পরে যদি নাউন অথবা প্রোনাউন বসে। দেখো ভাইয়া, আমরা নরমালি করার ট্রাই করি। হি ইজ এ গুড বলবো না আমরা, হি ইজ গুড, এখানে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, হি ইজ সিরিয়াস, কোনো আর্টিকেল বসবে না। তারপর আসো ভাইয়া, হি ইজ ভেরি গুড, আর্টিকেলের শূন্যস্থানের পরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আছে, কোনো আর্টিকেল বসবে না। হি ইজ ভেরি গুড, আমরা জানি হি ইজ ভেরি গুড বয়। এখন দেখো তো ভাইয়া, শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এবং এরপরে নাউন অথবা প্রোনাউন। দেখো ভাইয়া, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে, শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, এরপরে আমরা কি বলছিলাম ভাইয়া, নাউন অথবা প্রোনাউন থাকলে আর্টিকেল এ বসে? বলছিলাম এ অথবা এন বসে? বলছি। তাহলে ভেরি কনসোনেন্ট আছে, তাহলে কি বসবে? এ বসবে। আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। না বুঝে থাকলে আবারও দেখো ভাইয়া, এই জিনিসগুলো যদি থাকে, আমি আবারও বোঝাচ্ছি, এটা আমার কেন জানি না মনকে মানাতে পারতেছি না, তোমরা বুঝো নাই। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। বসলাম না, হি ইজ, অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেল বসবে না। হি ইজ সিরিয়াস, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে ভাইয়া, তাহলে এগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। ইজ ভেরি গুড, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আছে, বসবে না। বাট অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরেও কি আছে? নাউন অথবা প্রোনাউন আছে, তাহলে এ অথবা এন বসতে পারে। নাউন অথবা প্রোনাউন থাকলে এ অথবা এন বসতে পারে। এখন কনসোনেন্ট থাকলে কি বসবে? এ বসবে, আর ভাওয়াল থাকলে এন বসতো, তাহলে কনসোনেন্ট যেহেতু এ বসে দিলাম। 9টা গেল আমাদের। এরপরে 10 নম্বরে চলো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো প্রকার কোনো কিছু বসবে না, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে সরাসরি নাউন বসবে, এর মাঝে কোনো আর্টিকেল বসে না। যেমন দেখো ভাইয়া, কারিম ইজ এ গুড স্টুডেন্ট, গুড এ স্টুডেন্ট, এন স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট এরকম বসবে না। ঠিক আছে ভাইয়া, নাউনের পূর্বে সরাসরি অ্যাডজেক্টিভ বসবে, মূল কথা হচ্ছে এটা। দেখো ভাইয়া, এলন মাস্ক ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনভেন্টর। ভাইয়া নাউন, অ্যাডজেক্টিভ, কোনো আর্টিকেল বসবে না। দ্যাটস ইট। তারপরে দেখি আমরা ভাইয়া 11 নাম্বার কি বলছে দেখো, পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। এর আগে পরে কোনো আর্টিকেল বসে না। যেমন দিস ইজ মাই হাউস, কোনো আর্টিকেল বসবে? বসবে না। দেখো আগে কিন্তু আর্টিকেল বসে নাই। হার কি ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এরপরে কি কোনো আর্টিকেল বসবে না, এরপরে সরাসরি নাউন বসবে। দ্যাটস ইট ভাইয়া। লাস্ট এবং ফাইনাল, কোন রোগের পূর্বে আর্টিকেল বসবে না, ডাইরেক্ট ক্রস। যেমন কলেরা, ফিভার। ঠিক আছে ভাইয়া, আর্টিকেল বসবে না। খাবারের সময়ের পূর্বে, যেমন ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। দেখছো ভাইয়া, কোনো আর্টিকেল দেয় না, ক্রস দিছে। খেলাধুলার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, আজীবনের জন্য মনে রাখো ভাইয়া। তারপরে দেখো ভাইয়া, গ্রহের নামের পূর্বে কোনো প্রকার কোনো আর্টিকেল বসবে না। দেখছো ভাই, মার্স, তারপরে জুপিটার। দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, যেমন বাংলাদেশ, সৌদি আরব এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তারপরে বিষয়ের নামের পূর্বে আইসিটি, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ এরকম যত বিষয় আছে ভাইয়া, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আশা করি ক্লাসটা খুব ভালো লাগছে, এবং আমি বলবো সবাই প্রতিনিয়ত এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং একটা লাইক দিয়ে পরবর্তীতে সলভ ক্লাস চাও কিনা ভাইকে অবশ্যই জানাও, এবং আরো কি কি চাও, কোন কোন টপিকের ক্লাস চাও ভাইকে জানাও, ভাইয়া দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করে। আল্লাহ হাফেজ।